ফিরে এলাম বিরতির পর। উত্তরবঙ্গে ২৬-এর বিধানসভা নির্বাচন বৃহস্পতিবার। সেই প্রেক্ষিতে একেবারে শেষ লগ্নে প্রচারে তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। বানারহাট ব্লকের একের পর এক চা বাগানে প্রচার কর্মসূচি করেন তিনি। প্রচার চলাকালীন তার সঙ্গে ছিলেন নেতা জোসেফ মুন্ডা এবং জন বার্লা। নিউ ডুয়ার্স, চুনাভাটি, পলাশবাড়ি থেকে ডায়না একাধিক বাগানে জনসংযোগে যান তৃণমূল প্রার্থী। শেষ মুহূর্তে একটুও সময় নষ্ট করে না করতে টান প্রচারে ব্যস্ত সঞ্জয় কুজুর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে একেবারে শেষ মুহূর্তে প্রচারে তৃণমূল প্রার্থী, ঠিক কি ছবি উঠে আসছে তার সঞ্জয় কুজুরের প্রচারের? একদমই দেখো যে শেষ মুহূর্তের প্রচারে কিন্তু বাজিমাত বলাই কিন্তু বাহুল্য এই মুহূর্তে, কারণ তুমি জানো যে বিজেপি থেকে কিন্তু প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং তারপর থেকে দীর্ঘ একটা সময় তিনি গৃহবন্দী ছিলেন। এবং আজ যেমনটা সকাল সকাল দেখা গেল, জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভার বানারহাট এলাকায় যে সমস্ত চা বাগানগুলি পড়ে সেই সমস্ত চা বাগানে কিন্তু রীতিমতো প্রচারে একেবারে তাক লাগিয়ে দিলেন সঞ্জয় কুজুর এবং তার সঙ্গে জন বার্লাকে দেখা গেল। জন বার্লা মূলত এই চা বলয়ের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা তার সঙ্গে রয়েছে এবং তার দল বদলের পরে আমরা দেখেছিলাম চা শ্রমিকরা কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই বেশি হিড়িক দিয়েছিল। এবং তোমাকে আরো একটু বিষয় এখানে যুক্ত করি যে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রটি মূলত চা বলে, অর্থাৎ চা শ্রমিকদের ভোটার মানে ভোটটাই কিন্তু এখানে একটা মুখ্য হাতিয়ার বলা বাহুল্য। এবং সে জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় কুজুরের যে বিপক্ষ বিজেপি প্রার্থী তিনি কিন্তু এই চা বাগানগুলিতে সেভাবে প্রচার চালাতে পারেননি এবং একাধিক সময় আমরা দেখেছিলাম যে চা বলয়ে বিজেপি প্রার্থী প্রচারে অনীহা দেখা গিয়েছিল এবং শ্রমিকরাও কিন্তু একাধিক কেন্দ্রীয় সরকারের দুর্নীতির তারা কথা তুলে ধরেছিলেন এবং যে সমস্ত কেন্দ্রীয় অধীনস্থ চা বাগানগুলি রয়েছে নাগরাকাটা বিধানসভাতেও কিন্তু সে সমস্ত বেশ কয়েকটা চা বাগান রয়েছে এবং সেই চা বাগানগুলো রীতিমতো বন্ধ হয়ে তাদের মধ্যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। এবং এই সমস্ত কিছুকেই কিন্তু কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এই যে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রটি যা কিন্তু বিজেপির একটা শক্ত ঘাঁটি, কারণ এখান থেকে বিজেপি বিধায়ক পুনা ভেঙ্গা তিনি কিন্তু এবার দাঁড়িয়েছেন, তিনি যদিও বিদায়ী বিধায়ক, তবে সব মিলিয়ে সঞ্জয় কুজুরের আজকের এই যে শেষ লগ্নের প্রচারে এই প্রচারে কিন্তু বেশ একটা সাড়া ফেলেছে এবং রাজনৈতিক মতাদর্শের মতে কিন্তু যে বলা হচ্ছে যে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রটি কিন্তু তৃণমূলের দখলে যেতে চলেছে। সৈকত, ধন্যবাদ সানি। ২৬-এর বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার একেবারে শেষ লগ্নে প্রচারে তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। বানারহাট ব্লকের বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে প্রচার কর্মসূচি সারেন তিনি। তার সাথে ছিলেন নেতা জোসেফ মুন্ডা এবং জন বার্লা। भोट चाहिँ आउँदो दिनको लागि फेरि भन्दैछु म, आफ्नो समाजको लागि, आफ्नो नानीहरूको लागि, आफ्नो धर्मको लागि, आफ्नो चिया बगानको लागि जोडा फुलभन्दा ममता ब्यानर्जी भन्दा राम्रो कुनै सरकार हुन सक्दैन र भोट चाहिँ जोडा फुलमा दिएर ममता ब्यानर्जी क्यान्डिडेटलाई मजबुत पार्नु र ममता ब्यानर्जीका